হ্যালো এভরিওয়ান, ইটস মি জেরিন তাসনিম রানী। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে গেছিলাম। আমার আব্বু আসছিল গ্রাম থেকে, যার জন্য আর মানুষকে কখনো আশা দিতে হয় না আসলে। সো আমি এখানে আসছিলাম, একটু কাজ ছিল। আসলে বলতে গেলে ফ্যামিলির লোকজন অনেকে অনেক কিছুই বলে, কিন্তু কখনো কারো কথা পেয়ে কখনো কষ্ট পাইনি। কিন্তু যখন একটা মানুষ কোনো কিছু করে যখন মানুষকে খুঁটা দেয় বা বলে যে আমি এটা করছি বা এটা করছি তোর জন্য, আসলে তখন জিনিসটা কিন্তু খুবই খারাপ লাগে শুনতে। আমার ক্ষেত্রেও তাই। আমি মানুষের জন্য যাই করি না কোনো ভাই, কেউ মনে রাখে না, তারা ভাবে যে তাদের জন্য কিছুই করি না। সো মনটা খারাপ ছিল, তারপরেও কি আর করার। ওইখান থেকে তোমার কাজ শেষ করে চলে আসলাম বাসায় এসে দেন আমি সব কিছু গোছাচ্ছিলাম, যেহেতু প্রোগ্রামে যাব, হলুদের প্রোগ্রামে, যার জন্য কসমেটিক, ইয়ারিং সব আইটেমগুলো গোছাচ্ছিলাম। আর এদিকে আমি শাড়ি নিয়ে নিচ্ছিলাম, শাড়ি পরবো, শাড়ি লাগবে অনেকগুলা, যার জন্য সব কিছু গোছাই দেন আমি রেডি হয়ে নিলাম। একটা সুন্দর একটা ড্রেস পরে একটু সাজুগুজু করে নিলাম। বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, আর আমি বের হয়ে গাড়ি না পেয়ে হাঁটাহাঁটি করতেছিলাম। তারপর দেখলাম যে একটা মামা আখের রস বিক্রি করতেছে, দেন আমি একটু আখের রস খেয়ে নিলাম। আমরা যাচ্ছি কোথায়? ডিম কিনতে। ডিম আমরা এখন যাব বয়রা বাজারে ডিম কিনতে। ডিম, হাঁসের ডিম। কি হাঁস? আন্টি কি করতেছে নয়? কি শাক? ওই কলমি শাক না? আমি একমাত্র ব্যক্তি যে কিনা এখনো পর্যন্ত ভালোভাবে কোনটা কি শাক বলতে পারি না। দেন স্ট্রিট ফার্স্টে তোমার এখানে পার্সেল দিলাম, দিয়ে চলে যাচ্ছিলাম তোমার বয়রা থেকে ডিম কিনে নিয়ে দেন তোমার এখান থেকে চলে যাব আমরা। হাঁটতেছিলাম, হেঁটে হেঁটে বয়রার দিকে যাচ্ছিলাম। আর এই যে বয়রা বাজারে এসে একটা ভাইয়ার দোকান থেকে আমরা ডিম নিয়ে নিলাম, হাঁসের ডিম। আমাদের জামাই বাবাজির ঋণ আংটি, এটা দিছে ওর হাজবেন্ডকে। এই রিংটা দেওয়া হয়েছে আমাদের ফ্যামিলির পক্ষ থেকে। তোমার ফিলিংস কেমন ভুন্নি? সুন্দর। ওর বিয়ে আর ও খুশিতে লাফাচ্ছে, আর সেই খুশিতে নানি আমাদের তালের বড়া দিচ্ছিল, তালের বড়া নিয়ে আসছে আমাদের জন্য। এই যে ভাই আমার বাজারের লিস্ট করতেছে, ঠিক আছে? লেখাটা কেমন? এইদিকে বাজারে লিস্ট করতেছিল, আর আমি যখন বাসায় ঢুকি তখনই দেখলাম যে কারেন্ট চলে গেছে। অন্ধকারে কি আর করব, যার কারণে ফোনের লাইটগুলা জ্বালাই আমরা গায়ে হলুদের জন্য যে জিনিসগুলো দরকার আর কি, প্লেট সাজাবো, সেইগুলা তৈরি করতেছিলাম। অনলাইনে সার্চ দিচ্ছিলাম যে কি কি বানানো যায় সহজ পদ্ধতিতে। আর এই যে সহজ পদ্ধতিতে তোমার মালটা দিয়ে প্লেট সাজানোর জন্য। আর এইদিকে আপেল দিয়ে সুন্দর একটা পাখি তৈরি করলাম আমরা। পাখিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবা। এইখানে লেবুগুলা কেটে একটা প্লেট সাজাবো সুন্দর করে, সেইগুলা করতেছিলাম যেহেতু কারেন্ট নাই। এই আমাদের জামাইয়ের জন্য কেনাকাটা করছে। এই জুতা, এই শেরওয়ানি, পাঞ্জাবি। পাঞ্জাবিটা গেল। এটা কি? এটা প্যান্ট একটা, এটা পায়জামা, এইদিকে তোমার ছেলের জন্য কি কি কেনাকাটা করছে সেগুলা আমি বের করে করে দেখতেছিলাম যে কি কি কেনাকাটা করছে। এখনো অনেক কিছু করা হয়নি, বাকি অনেক কিছু। আমি সব কিছু খুলে খুলে দেখতেছিলাম যে কি কি কিনছে। এদিকে এই যে ফগ, আর তোমার টাওয়াল, বের শাড়ি, বেনারসি, দোপাট্টা। এই দোপাট্টা অলরেডি তোমরা দেখছো ভিডিওতে। সো এই যে আমি ট্রায়াল দিয়ে দেখতেছিলাম। আর এই যে শাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেন আমি মিরর ভিডিও করতেছিলাম। কিছুক্ষণ পরেই তোমার প্রোগ্রাম হলুদের জন্য আমরা প্লেটগুলো সাজাবো। এই যে ড্রেস চেঞ্জ করে তোমার শাড়ি পরে নিলাম। এরা কিন্তু বউ না, আমি বউ। আপনার ফিলিংস কেমন? আপনার যে আজকে গায়ে হলুদ, আপনার কেমন লাগতেছে আপু? সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ। সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। ওর আজকে গায়ে হলুদ, আর কালকে ওকে বিয়ে করে আমরা এখান থেকে খেদাই দিব, যার কারণে আজকে খুব ভালো করে সাজাচ্ছিলাম ওকে। ও বউ, অথচ ওর ভিতরে দেখেন একটু পরিমাণ লজ্জা নাই।
মনে হচ্ছে আমি লজ্জাতে শেষ হয়ে যাচ্ছে, অথচ ওর ভিতরে লজ্জা নাই, ও বিয়ের জন্য লাফালাফি শুরু করে দিছে। এদিকে হচ্ছে শাড়ি পরলাম, পরে হচ্ছে আমার বোন আমাকে চুড়ি পরাই দিচ্ছিল, চুড়িগুলা রেশমি চুড়িগুলা খুব সুন্দর করে সাজাচ্ছিলাম। আমাকে শাড়িতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবা। তো আমি হচ্ছে চুড়িগুলা পরে নিলাম, আর এদিকে হচ্ছে বউকে রেডি করাচ্ছি আমার বোন। এইদিকে হচ্ছে আমি রেডি হয়ে নিলাম, খুব সুন্দর করে নিজে নিজে সাজুগুজু করে নিলাম। আর এই সাইডে হচ্ছে ওকে রেডি করাচ্ছিল আমার বোন, আর এই সাইডে আমি হচ্ছে রেডি হয়ে নিলাম। খুব সুন্দর করে শাড়ি পরছিলাম, অবশ্য নিজে নিজে শাড়ি পরছি আমি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। দেন আমি হচ্ছে কিছু টিকটক ভিডিও করলাম, কিছু নিজের ভিডিও করলাম। আসলে শাড়িতেই কিন্তু মেয়েদেরকে অল টাইম সুন্দর লাগে। স্যার এই যে দেখো আমি মিরর ভিডিও করতেছি। আমার ভাগ্য আসলে সেদিন এতটা খারাপ ছিল যা বলার মতো না। শখের জিনিসগুলো এইভাবেই আসলে আস্তে আস্তে শেষ হয়ে যায়, আর আমার যে জিনিসগুলো খুব শখের সেই জিনিসগুলো বেশি দিন টিকে না। মানুষের নজর কিন্তু খুবই খারাপ। তো ওই দিন হচ্ছে তোমার আমার ফোনটা পড়ে যেয়ে হচ্ছে তোমার ফোনের ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে নিজের হাত থেকে ফোনটা পড়লে মনকে বুঝ দেওয়া যেত যে নিজের হাত থেকে ফোনটা পড়ে ভাঙছে, কিন্তু আসলে তা না, অন্য একজনের হাত থেকে পড়ে ফোনটা ভাঙছে। তোমার কেমন লাগতেছে? তোমার আজকে গায়ে হলুদ, কালকে তুমি পরের বাড়ি চলে যাবে, তোমার ফিলিংসটা কেমন বলো আমাদের? ভালো। আমাদের জন্য কি খারাপ লাগবে না, নাকি জামাই পেয়ে আমাদের ভুলে যাবা তুমি? হ্যাঁ, ওটা জামাই, ওটা বোন। সবাই হচ্ছে ওর জন্য দোয়া করবা। ওর হচ্ছে আজকে গায়ে হলুদ, আর কালকে মন ভরে হচ্ছে দোয়া করবা। চলে যাবে আমাদের কাছ থেকে। অনেক মিস করব আমরা এই দিনটাকে। আসলে একটা মেয়ে মানুষের লাইফে হচ্ছে যখন বিয়ে হয় আর কি, এর মধ্যে ফিলিংস কি আর বলবো, মনে করো নাই। আমার তো মনে খুশি হচ্ছে কেউ হয় না। হ্যাঁ অবশ্যই। আর ও তো খুশিতে লাফাচ্ছে, যার কারণে আগে আগে বিয়ে করতেছে, যার কারণে প্রোগ্রামটা খুব ছোট করেই হচ্ছে। তো সবাই তোমরা করে হচ্ছে ফেলো। ওর জন্য দোয়া করবা। তুমি কিছু বলো। কি বলবো, আমি আজকে অনেক খুশি, আমার বিয়ে এই জন্য। সো আর কি করার, ভাগ্যে ছিল যার জন্য হয়েছে, কারো দোষ দিয়ে কোনো লাভ নাই। যেটা ভাগ্যে থাকবে সেটা অবশ্যই হবে, কেউ আটকাতে পারবে না। যার জন্য মনটা অনেক খারাপ হয়ে যায়। ফোনটা কিছুদিন আগেই কিনছি, আর 2 সপ্তাহ না যেতে যেতেই ফোনের ডিসপ্লেটা নষ্ট হয়ে গেল। সো আমি লাস্ট পর্যন্ত প্রোগ্রামে ছিলাম না। দেন হচ্ছে আমি বের হয়ে যাই রাগ হয়ে, যেহেতু ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, কি আর করার। আর আমার ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলো অবশ্যই কিন্তু তোমরা ফলো দিয়ে পাশে থাকবা নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ, টাটা।